কোনো মহিলা যদি বিবাহ বসার পরে স্বামীর কথা শোনে 4 ঘন্টা আর 20 ঘন্টা মানুষের কথা শুনে বেড়ায়, এই মহিলার ভাত হবে না, কথা কন না কেন? লাঠিতে পারো। তার মানে ব্যক্তিগত জীবনে যত ইবাদত আছে সবগুলি ইবাদত করতেছেন কার হুকুমে? আল্লাহ। তো এখন তো আল্লাহর কথা ঠিকই শুনতেছেন, আল্লাহর কথাই রুকু, আল্লাহর কথাই সেজদা, আল্লাহর কথাই সালাম ফিরানো, তাশাহুদ পড়া, কথা ঠিক না? কিন্তু ওই আল্লাহ রাজনীতি যখন করতে গেছেন তখন আল্লাহ কোথায় গেছে? হারে গেছে না, তখন আপনি কার হুকুমে রাজনীতি করতেছেন? মানুষের তাগুত। আল্লাহ পাক বলছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা, এই কিতাব আমি তোমাকে দিলাম। কাকে দিলাম? তোমাকে নবী। তোমাকে দিলাম। কেন দিলাম? শেষের দিকে আল্লাহ বলেছেন লিতাহকুমা, বলেন লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। ওগো নবীজি, যে কিতাব আমি তোমাকে দিলাম, এই কিতাব শুধু নামাজের জন্য দেইনি, এই কিতাব দিয়ে শুধু রোজা করবে সেটাই শুধু আসল নয়, আরো কিছু কাজ আছে। কাজটা হলো এই যে দুনিয়ার সমস্ত মানব জাতির উপরে শাসন চালাবে তুমি আমার কোরআন দিয়া। কি দিয়া জোরে কন? তাহলে কোরআন দিয়া তুমি রাজনীতি করবে, কোরআন দিয়া সংসদ চালাবে, কোরআন দিয়া বিচার চালাবে, কোরআন দিয়ে শিক্ষা ভবন চালাবে, কোরআন দিয়ে অর্থনীতি চালাবে, কোরআন দিয়ে দেশের প্রত্যেকটা সেক্টরে আমার কোরআনের বিধানকে তুমি কার্যকর করবে। এই কোরআন শুধু তোমাকে নামাজের জন্য দেয়নি আর পরে পরে সওয়াব কামাইয়ের জন্য শুধু দেয়নি, এর আরো অনেক কাজ আছে, আরো অনেক কাজ আছে। সব ভুলে গেলে। নামাজের সময় আমরা আল্লাহর লোক, ঠিক না? কার লোক? আল্লাহ। নামাজের সময় একটা দোয়া পড়ি না, যায় নামাজে দেয়, যদিও দোয়াটা পড়া বাধ্যতামূলক কিন্তু নয়। আপনি যায় নামাজে বিসমিল্লাহ বলে খারাপ হবেন শেষ। আর যদি অতিরিক্ত বলেন ওই ইন্নী ওয়াজ্জাহাতু, যায় নামাজের দোয়া নয় কিন্তু, এটা হলো কোরআনের একটা আয়াত। এটা হচ্ছে ঈমানের ঘোষণার আয়াত। কিসের ঘোষণা? ঈমানের। ইন্নী ওয়াজ্জাহাতু, এই ঘোষণা দিয়েছিলেন সর্বপ্রথম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। শিরক থেকে মুক্ত হওয়ার ঘোষণা, বেদাত থেকে মুক্ত হওয়ার ঘোষণা। দুনিয়ার সব শাসক, সব নেতা নেত্রী, সমস্ত দেবতা, সমস্ত তন্ত্রমন্ত্র, মতবাদ, আদর্শ, নীতিমালা সব কিছুকে চিরদিনের জন্য বর্জন করার ঘোষণা দিয়া আল্লাহর পক্ষে আসার জন্য এই কথাটা দিয়ে ঘোষণা দেওয়া হয়। আর আমরা নামাজের মধ্যে বলি, মনে করছি হাদিসে আছে, এটা হাদিসে নাই, এটা যায় নামাজে পড়ার দোয়া, এটা হাদিসেই নাই, এটা এমনি এমনি চালু হয়ে গেছে কাম্পা করে। কিন্তু চালু হোক, কথাটা তো খারাপ নয়, কথাটা কিন্তু খারাপ নয়, কিন্তু এটা পড়া কোনো হচ্ছে কোনো সওয়াব না, সওয়াব আছে না, বলা যায়। বিশ্ব নবী বলেনি যে এটা বলো, কিন্তু আমাদের মধ্যে এমনি চালু হয়েছে। আচ্ছা, কিন্তু চালু হোক, কথাটা কিন্তু ভালো না, অত্যন্ত শিক্ষামূলক। ভালো তো, কিন্তু এই কথা বলার পরে তো অন্য কোনো রাজনীতি করা হারাম হয়ে যাবে। ঠিক। এই কথাটাই হচ্ছে অন্য রাজনীতি, 22 তালাক দেওয়ার ঘোষণা। এই কথা, ঠিক। আমি আর কোনো দল করব না, আর কোনো পার্টি করব না, দুনিয়ার কোনো মানুষের তৈরি করা রাজনীতি করব না। ইন্নী ওয়াজ্জাহাতু, আজ থেকে সোজা হয়ে গেলাম। কি হয়ে গেলাম? ওয়াজহুন মানে কি? আমার নিজেকে, আমার নিজের অস্তিত্বটাকে আমি সোজা করে দিলাম। কোন দিকে? ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা। আকাশ এবং জমিন যিনি লালন পালন করেন, দেখাশোনা করেন, শাসন কার্য চালান, আসমান জমিনের মহা সরকার যিনি, আমি নিজেকে ওই সরকারের পক্ষে ঘোষণা দিলাম। আজ থেকে আমি আর কারো পক্ষে নয়। ওয়ামা আনা মিনাল, বলেন ওয়ামা আনা মিনাল মুশরিকিন। কোন শিরকের সাথে আজ থেকে আমার সম্পর্ক নাই। আল্লাহ কোরআনে দিয়েছে একত্ববাদ, মানুষে তৈরি করেছে জাতীয়তাবাদ, ওটা কোরআনের সাথে শিরক। তাহলে এই দোয়া বলার পরে তো আর জাতীয়তাবাদের দিকে যাওয়া যাবে না। দোয়া তো পড়া ফজিলত, কিন্তু কামটা কি করেছেন এটি? এই দোয়া পড়ার পরে কেউ যদি ধর্মনিরপেক্ষতাবাদের রাজনীতি করে, এ সরাসরি আল্লাহর সাথে বিশ্বাসঘাতকতা করলো। আর মুখের কথার কোনো দাম নাই, আর মুখের কথার কোনো দাম নাই। তাহলে এ তো বলেই দিল আমি আর দুনিয়ার মানুষের বানানো কোনো মতবাদের দিকে নাই। এই কথা বলার পরে নামাজ পড়ে দেখো যেখানে নেতা আছে, এ শালা কয় নম্বর সিটার এটা?
কেন এখন নেতা খুঁজিস কারে? তুই কে বলি না কয় আলু বলে সব তালাক দিনু। তালাক দেওয়ার পরে সেই বইয়ের কাছে যখন কেউ যায় ও গায়ের লোক ধরলে কি করবে? এই কথা কন না কে? জীবক আপনি তালাক দিয়েছেন, রাত্রের বেলা তার ঘরত গেছেন, এখন কি হবে আপনার? ধরাও পড়ে গেছেন ঠিক মতো, এখন কি হবে? খুব ভালো কাজ করে গেছেন ওটি। এটা নিয়ে হবে গায়ের লোকের জুতার কোবার এক আটটা মাটিতে পড়বে না, পড়বে কিনা? ধরে করবে মানুষ বলবো লম্পট চরিত্রহীন, তুই না তালাক দিস, সে ঘর তুই কেন? করছে মোহাম্মদ ছাড়া পারছি না, করছে আমরাও কুমানটা ছাড়া পারছি না। এই ধর এক বান শালাক দেখি। আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হলেন নামাজের কাতারে দাঁড়া কাবামুখী হয়। কোন দিকে হয়? কাবামুখী, কেবলামুখী হয়। আপনি এই কথা বললেন, ওমা আনা মিনাল মুশরিকিন, যারা কোরআনের সাথে শিরক করতেছে তাদের সাথে আজকে আল্লাহ তোমাকে সাক্ষী রেখে ঘোষণা করতেছি, আমার সামনে কাবা, মুতাওয়াজ্জিহান ইলা জিহিতিল কাবাতিশ শরীফাতি, আল্লাহু আকবার। আমি কাবাকে সামনে নিয়ে ওয়াদাবদ্ধ হয়ে গেলাম, আর কোনো রাজনীতি নয়, আর কোনো দল নয়, আর কোনো পার্টি নয়, নিজের অস্তিত্বকে তোমার নামে হাওলা করে দিলাম একবার। এরপরে আপনি যাবেন রাজনীতি করবেন, সোয়াব হবে না পাপ হবে? এটা এক হাজিকে আমি এই কথা কেবল বুঝাবা গেছি। ওই হাজি তালবিয়া পাঠ করে না? তালবিয়া মানে হলো শপথ। তালবিয়া শব্দের অর্থ কি? তাহলে কাবা শরীফের চতুর্দিকে কি করে ওরা? কি করে ওরা? শপথ করে, শপথ। আমি শপথ যখন ওই যে আরবি বলে যে ভাঙ্গা যখন দিচ্ছি তখন করছি এই তালবিয়ার এডে মানে, তার মানে আমি করছি তুমি কি খাওয়া যাচ্ছি এটা মানে আগে যালে তুমি করিন না হয়নি, করছে না করে যে হজ হইলে হয়নি না, এখন ইচ্ছা থাক না, তার কয় লাগলে, কিন্তু এটা মানে মানে এই মানে আর অসহ্য ধরে গেছে। ওই আবার এই যে সরকার পতন হয়ে গেল সেই দল করে, বুঝতে পারছেন? হাজি মানুষ ওই দল করে। এবার এটি কি হাজি? এটা কি হাজি? নামাজি লোক হয় এগুলা দল করে। নামাজি লোকের দল হচ্ছে একটাই, তা হলো কোরআনের দল। কোন দল? জোরে আরো জোরে কোন দল? ওয়ালতাকুম মিনকুম উম্মাহ, বলেন ওয়ালতাকুম মিনকুম উম্মাহ, তোমাদের মধ্যে একটা রাজনীতির দল গঠন করো। তোমরা যারা ইমানদার, ইমানদারদের জন্য, মুসলমানদের জন্য একটা রাজনীতির দল গঠন করতে হবে। তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। সেই দলের আসল কাজ হলো আল্লাহর কোরআন দিয়ে সমাজ এবং দেশের বিচার ব্যবস্থা, শাসন ব্যবস্থা চালাও, এবং এই দেশে যে জায়গাগুলোতে মানুষের তৈরি করা বিধান কায়েম আছে, ওয়া তানহাউনা আনিল মুনকার, সকল মুনকারকে দাফন করে দাও। রাজনীতির ময়দান থেকে মানুষের তৈরি করা আদর্শ, মতবাদ, রাজনীতি মাটির তলে দাফন করে দাও। জানাজা ছাড়া, কি ছাড়া? আর কোনো জানাজা হবে? ফিরআউনের দাফন হয়েছে, জানাজা হয়েছে? আবু জেহেলের দাফন হয়েছে, জানাজা হয়েছে? আবু জেহেলের দাফন বিশ্বনবী নিজে দিয়েছে, নিজে হাতে, কিন্তু জানাজা ছাড়াই। কি ছাড়া? জোরে কোন? জানাজা ছাড়া। বিশ্বনবীর দোষ হয়েছে? 70 জন লোক এক জায়গার মধ্যে ঢুকে দিয়েছে কোনো জানাজা ছাড়াই। ঢুকে দেওয়ার পর বলছে আল্লাহর, এ আবু জেহেল, আল্লাহ তোমার সাথে যে ওয়াদা করছে তা তুমি পাঁচও ঠিক মতে? আল্লাহ ওয়াদা কি করছে? এই কোরআনের পক্ষে যারা তারা জান্নাতি হবে, আর কোরআনের বিপক্ষে যারা তারা জাহান্নামী হবে। এটা হলো আল্লাহ পাকের ওয়াদা। নবী আমার বলেন, ও আবু জেহেল, ও 70 জন নেতার নাম ধরে ধরে বললেন। তার নিজের গোষ্ঠীর কিছু লোকও ছিল, নাম ধরে ধরে যখন বলতেছিলেন, পিছন থেকে আবু বকর সিদ্দিক অথবা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, এই সমস্ত সাহাবাদের বিরুদ্ধে কিছু সাহাবা এসে বললেন, ওগো রাসূল, মৃত্যু মানুষ তো কথা শোনে না, কিন্তু আপনি যে তাদেরকে শোনাচ্ছেন ওরা কি শুনতে পাচ্ছে? নবী আমার বললেন, আমি নবী, আমি সাধারণ মানুষ নয়, আমি নবী, আমার কথা তোমরা যেমন শুনতে পাও, আমি নবীর কথা দুনিয়ার যে কোনো মৃত্যু ব্যক্তি শুনতে পায়, কিন্তু তোমরা জবাব দিতে পারো, তারা জবাব দিতে পারে না। আমার প্রত্যেকটি জবানের কথাগুলো তারা হারে হারে শুনতে পাচ্ছে, আর আমিও বলে তৃপ্তি পাচ্ছি। কোরআন কাঙ্কা হয়, দেখ কথা ঠিক না? কাঙ্কা কোরআনের সাথে আর লাগবো? আল্লাহ বলছেন ফাজরিবু আলা বুজুহিহিম, বলেন ফাজরিবু আলা বুজুহিহিম ওয়া আদবারিহিম। যারা কোরআনের দুশমনী করবে, ও ফেরেশতারা, তাদের মুখের ওপরে মারো। কার ওপরে মারো? তার এই মুখ দিয়েই তো কোরআনের বিরুদ্ধে চাষটলে বসে, হোটেলে বসে, পাতারত বসে, আলে বসে, হাটে বাজারে বসে, জনসভায় যায় যায় মুখ দিয়াই আল্লাহর কোরআনের রাজনীতির বিরুদ্ধে কথা বলেছে। কথা ঠিক না ব্যাঠি? এবং মাঝে মধ্যে বলেছে আমরা ইসলামী শরীয়ত মানি না,
মানুষকেও মানতে দেবে না, নিজেরাও মানবে না। ইসলামী শরীয়ত যারা মানে না, ইসলামী শরীয়তের দেশ চলুক যারা চায় না, এরা কি মুসলমান আছে না গেছে? গেছে। এদের মুসলমানের তো আছে না গেছে? গেছে। মুসলমানই তো চলে গেছে।